আপনিও কি কোনো প্রকার টেস্ট করা ছাড়া আপনার সন্তানের নাপা খাওয়াতে শুরু করবেন? সচেতন বাবা মা হিসেবে নিশ্চয়ই না। সাধারণত আমাদের স্টুডেন্টদের ল্যাবটিতে একটা সমস্যা থেকেই যায়। আমরা জ্যামিতি না বুঝে মুখস্থ করি। তো আমি এই কোণটা কেন নিব, এই কোণটা কেন নিব না, এই বাহুটা কেন নিব, এই বাহুটা কেন নিব না, এই বিষয়গুলো স্যার আমাদের খুবই ভালো করে। এছাড়াও স্যারের ম্যাথের মূল নিয়মের পাশাপাশি 10 সেকেন্ডে এমসিকিউ সলভিং এর জন্য অনেক ট্রিক্স দিয়ে থাকে, সেগুলো দেখলে জাস্ট ওয়াও। আসসালামু আলাইকুম। ম্যাথ সায়েন্স ইনোভেশন সপ্তম অষ্টম শ্রেণী। আজ আমি অভিভাবকদের কিছু বলতে চাই। আপনার একটা ভুল সিদ্ধান্তের কারণে আপনার সন্তানের জীবন এলোমেলো হয়ে যেতে পারে। ধরুন আপনার সন্তান সহ ওর দু একজন বন্ধুবান্ধবীর জ্বর আসছে এবং ওর বন্ধুবান্ধবীদের নাপা খাওয়ানোর ফলে সেটা সেরেও গেছে। আপনিও কি কোনো প্রকার টেস্ট করা ছাড়া আপনার সন্তানের নাপা খাওয়াতে শুরু করবেন? সচেতন বাবা মা হিসেবে নিশ্চয়ই না। তাহলে আপনার সন্তানের পড়াশুনোর ব্যাপারে তার সমস্যা না খুঁজে কেন তাকে বারবার নাপা খাওয়াচ্ছেন? কেন প্রথম ক্যাটাগরির ছাত্রছাত্রীরা অমুক স্যারের কাছে যাচ্ছে তাই আমিও যাচ্ছি? কেন ওর বন্ধুবান্ধবীরা অমুক স্যারের কাছে যাচ্ছে তাই আমিও যাচ্ছি? কেন অমুক শিক্ষক পাঠিয়েছে তাই আমিও যাচ্ছি? একটু থামুন, আপনার সন্তানের সমস্যাটা কোথায় সেটা ফাইন্ড আউট করুন এবং তার উপর ভিত্তি করে একটা প্রেসক্রিপশন করুন। বিশ্বাস করুন, আপনার সন্তানও সুপার হবে। আমার যেটা মনে হয়, যে শিক্ষক ভালো পড়ানোর পাশাপাশি আপনার সন্তানকে গুরুত্ব দিবে আপনি তার কাছে পাঠান। প্রতি ব্যাচে 15 থেকে 20 জন রেখে যে শিক্ষক আপনার সন্তানকে কেয়ার নিয়ে পড়াতে পারবে আপনি তার কাছে পাঠান। শিক্ষকদের সিন্ডিকেট এবং লেজুর বৃত্তি থেকে বের হয়ে আসুন এবং আপনার সন্তানের সিদ্ধান্ত আপনি নিজেই নিন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফাহিম ফয়সাল বলছি, সেন্ট জোসেফ স্কুলের একজন ছাত্র। আমি ক্লাস 8-এ বাবলা স্যারের কাছে পড়ছি ম্যাথ এবং সায়েন্স। স্যারের কাছে না পড়লে আমি বুঝতেই পারতাম না যে সায়েন্স এবং ম্যাথ এত সহজেই বোঝা যায়। বাবলা স্যারের যে ট্রিক্স সেইগুলো না দেখলে আপনি আনবিলিভেবল, আপনি বিশ্বাস করতে পারবেন না যে স্যার কেমন পড়ায়। এছাড়াও স্যারের ম্যাথের মূল নিয়মের পাশাপাশি 10 সেকেন্ডে এমসিকিউ সলভিং এর জন্য অনেক ট্রিক্স দিয়ে থাকে, সেগুলো দেখলে জাস্ট ওয়াও। আপনি বুঝতেই পারবেন না যে কিভাবে ম্যাথ সলভ হয়ে গেল। এছাড়াও স্যারের যে বিজ্ঞান নোটগুলো আছে ওইগুলো জাস্ট আনবিলিভেবল। আসসালামু আলাইকুম, আমি রায়হান চৌধুরী, খুলনা জিলা স্কুলের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। তো স্যারের কাছে আমার খুব অল্প কিছুদিন অঙ্ক করার সুযোগ হয়েছিল। স্যারের কাছে পড়ার পরে আমি আসলে বুঝতে পারছি যে স্যার কেমন। সাধারণত আমাদের স্টুডেন্টদের ল্যাবটিতে একটা সমস্যা থেকেই যায়। আমরা জ্যামিতি না বুঝে মুখস্থ করি। তো আমি এই কোণটা কেন নিব, এই কোণটা কেন নিব না, এই বাহুটা কেন নিব, এই বাহুটা কেন নিব না, এই বিষয়গুলো স্যার আমাদের খুবই ভালো করে বুঝিয়ে দেয়। বিশেষ করে স্যারের জ্যামিতিক প্রমাণের লজিক্যাল ব্যাখ্যাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আশা করি স্যারের কাছে পড়লে তোমাদের অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না।